আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল আদিয়াত আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল আদিয়াত কোরআনুল কারীমের 30 নং পারায় অবস্থিত। সূরাটি আমরা অনেকেই পারি, আবার অনেকেই সহিহ শুদ্ধ করে পড়তে পারি না, আবার অনেকেই এই সূরাটি দিয়ে নামাজ পড়ে থাকি। তো প্রিয় দর্শক, আমরা যদি নামাজে অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না, আবার সওয়াবের পরিবর্তে গুনাহগার হব। তো আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে সূরাতুল আদিয়াত নামাজের জন্য ছোট সূরাটি শিখে নিন। তো চলুন আজকের সবক সূরাতুল আদিয়াত শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والعاديات ضبحا فالموريات قدحا। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতুল আদিয়াত মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ওয়াল আদিয়াতি والعاديات ضبحا। বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। এখানে এই হাকে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয়। ضبحا ضبحا والعاديات ضبحا فالموريات قدحا। দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। قدحا فالموريات قدحا فالمغيرات صبحا فالمغيرات صبحا فأثرن به। হার নিচে খারাজের আছে, তাই নিচের দিকে ধাবিত করে এই হাকে এক আলিফ টেনে পড়ব। فأثرن به نقعا। কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। نقعا فأثرن به نقعا فوسطن به جمعا। প্রিয় দর্শক, এই ত হরফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। কলকলার হরফ 5টি, কফ, ত, বা জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলাহ করিয়া অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয়। 5টির ভিতরে প্রথম 2টিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। কফ, ত এই 2টিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। বাকি 3টি বা জিম, দাল এই 3টি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। فوسطن به جمعا ইন্নাল ইনসানা। ইন এখানে ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে পড়ব। ইন্নাল ইনসানা লিরাব্বিহি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নু এখানে 3 আলিফ টেনে দালকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করব। লাকানুদ
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা হু এখানে একালিফ টান, ঠোঁট গোল করে একালিফ টানে পড়বো, কারণ হার উপরে উল্টা পেশ আছে। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। এই তিন আলিফ টানে দালকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। লাশাহিদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। দি তিন আলিফ টেনে দেল, দি তিন আলিফ টেনে দালকে সাকিন করব, কারণ মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। লাশাদীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু। ইয়া আইন জবর ইয়া, আইনকে হালকের মধ্যখান থেকে উচ্চারণ করব। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর মা ফিল কুবুর আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। দু তিন আলিফ টেনে রকে সাকিন করব, কারণ মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। সুদূর ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম। ইন এখানে ওয়াজিব গুন্নাহ করে পড়ব। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর ইয়াউমা ইযিল লাখাবীর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল আদিয়াত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور
إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم।